নাসিয়া পেজ নাম্বার 504 মাই ফ্রেন্ডস। সো নাসিয়া মানে বমি বমি ভাব। তো নাসিয়া চ্যাপ্টারে যদি আমরা আলোচনা করার আগে আমরা জেনে নেব দি মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অফ নাসিয়া ইন হোমিওপ্যাথিক মেডিকা ইজ ইপিকাক। আমরা যা রেপার্টরি পড়ি, যা থেরাপিউটিক্স পড়ি, যা কিছুই করি না কেন, দি মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ইপিকাক। এক একটা ওষুধের অনেক ওষুধের কার্ডিনাল সিমটমস থাকে। ইপিকাকের কার্ডিনাল সিমটমস একটাই, কনস্ট্যান্ট নাউসিয়া। কনস্ট্যান্ট নাউসিয়া, থার্স্টলেসনেস, পিপাসা নেই, অ্যান্ড clean tongue. These are the three important symptoms of ipecac. Let's see the other drugs. অন্য ওষুধ কি আছে নাসিয়াতে আমরা জানব। কেনস রেপার্টরি পড়ার ফর্মুলা আমি বলে দিয়েছিলাম যে সব প্রথমেই থাকে ড্রাগস ইন জেনারেল। সো ড্রাগস ইন জেনারেল পেজ নাম্বার 504। দেখো নাসিয়া যত ওষুধ কভার করে হোমিওপ্যাথিক মেডিকায় সবগুলোর নাম দিয়ে দিয়েছে ড্রাগস ইন জেনারেল পেজ নাম্বার 504 এবং পেজ নাম্বার 505-এর লেফট হাফের উপরে। কেনস রেপার্টরি আমি বলেছিলাম ড্রাগস ইন জেনারেল, নাসিয়ার টোটাল মেডিসিন ইন জেনারেল এখানে দিয়ে দিল। তারপরে থাকে সাইট। তো বমির আর তো সাইড হয় না, বমি বমি ভাব, তার তো কোনো বাদিক ডানদিক হয় না, তাই সাইড নেই। সাইডের পরে টাইম বলেছিলাম, আর টাইমের পরে কন্ডিশনাল সিমটমস বলেছিলাম। তাই চারটে মনে রাখার জন্য আমি বলেছিলাম ডিএসটিসি, দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। সো ড্রাগস ইন জেনারেল হয়ে গেল, সাইড সেখানে নেই। নাও টাইম। টাইম দেখো ডে টাইম, মর্নিং, সকালের দিকে বমি বমি পাই, সকালের দিকে বমি বমি পাই, ক্যালকেরিয়া কাপ, কার্বোভেস, নাক্সবম, পালসেটিলা, সিপিয়া। সকালের দিকে বমি বমি পাই, ব্রেকফাস্টের আগে। সিপিয়া ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্ড ইট ওয়াজ দ্য ফেভারিট মেডিসিন অফ ডক্টর J.N. কাঞ্জিলাল। সকালের দিকে স্যারকে দেখতাম, সকালে অনেক মহিলা রোগীকে প্রায় সিপিয়া আসে এবং সকালের দিকে বমি বমি ভাব পায় কি না, উনি এই সিমটম পেলে সিপিয়া দিতে আর দেরি করতেন না। সো সিপিয়া, দি মর্নিং নাসিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগারোটার সময় নিচের দিকে আর্সেনিক, আফটারনুন বিকালের দিকে 3টের সময় আর্সেনিক। ইম্পর্টেন্ট ওষুধগুলোই বলছি। রোজ সকালে মুখ দিয়ে টক জল বেরোয় কি একজোড়া প্রশ্ন দেখছিলাম, কালকেই পড়িয়ে দিয়েছি। এর মধ্যে প্রশ্ন করছে পাইরোসিস, গতকালই দেখিয়েছি আমি কি তার আগের দিন। তার মানে নট সিরিয়াস অ্যাট অল, অ্যান্ড হি ইজ আস্কিং দ্য কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন হুইচ অলরেডি বিন ডিসকাসড। সো ইভিনিং, নাইট, পেজ নাম্বার 506। অ্যাবডোমেন ডিউরিং পেন, পেট ব্যথার সঙ্গে বমি বমি ভাব, Colocynth and Nux bombs are important. So nausea with abdominal pain, Colocynth and nausea.
ব্রেড আফটার অ্যান্টিম ক্রুড, ইম্পর্টেন্ট, ব্রেড আফটার অ্যান্টিম ক্রুড। ব্রেকফাস্ট বিফোর, যেটা একটু আগেই বলেছিলাম, সিপিয়া, সকালে খাওয়ার আগেই বা ঘুম থেকে উঠেই নাক্সভম অ্যান্ড সিপিয়া আর টু ইম্পর্টেন্ট মেডিসিনস, নশিয়া, বমি বমি ভাব ইন দ্য মর্নিং। সিপিয়া অ্যান্ড নাক্সভম একটা ছেলেদের একটা মেয়েদের ওষুধ, কিন্তু ছেলেদের মেয়েদের দিতে বলছি না, আমি ওষুধের ক্যারেক্টারটা বলছি আর কি। সো ব্রেকফাস্ট বিফোর, তো এই যে পাতা 506, এই প্রথম থেকে আরম্ভ হয়ে গেল কন্ডিশনাল সিমটমস এ টু জেড। তার আগের পাতা 505-এ 5 AM পর্যন্ত শেষ হয়ে গেল টাইম। তার কন্ডিশনাল সিমটমসের মধ্যে আমরা পাচ্ছি অ্যাবডোমিনাল পেন ডিউরিং, ব্রেড আফটার, ব্রেকফাস্ট বিফোর। নেক্সট আছে চেস্ট ইন, চেস্ট ইন, বমি, বুকের মধ্যে নশিয়া বমির ভাব, এ আবার কেমন বিদ ঘটে, এ জানার দরকার নেই। তার আগেই লেখো কার সিকনেস, কার রাইডিং ফ্রম, অন্য জায়গায় আছে তবু নিজেদের বোঝার জন্য এখানটায় লিখে রাখতে পারো কার রাইডিং ফ্রম, অ্যালফাবেটিক্যালি এখানে এসে দাঁড়াবে কার রাইডিং ফ্রম, গাড়ি ঘোড়ায় চললে। অন্য জায়গায় আছে একটু পরেই দেখাবো, তবু নিজেদের সুবিধার জন্য সহজবোধ্য ইংরাজি লিখে রাখতে পারো কার রাইডিং ফ্রম। অ্যালফাবেটিক্যালি তোমার পেতে সুবিধা হবে কার রাইডিং ফ্রম। সি রাইডিং 509 লিখে রাখো, সি রাইডিং 509, ওখানে আমরা দেখব, আমরা এখানেও একবার লিখে রাখলাম। নেক্সট চিল বিফোর, চিল ডিউরিং, এই অনেক জায়গায় পাবে চিল বিফোর, চিল ডিউরিং, চিল আফটার। ব্যাপারটা কি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এটা হলো তখন ম্যালেরিয়া ওয়ার্ল্ডব্যাপী একটা প্যান্ডেমিক ডিজিজ ছিল ম্যালেরিয়া, যাকে বলা ইন্টারমিটেন্ট ফিভার বা এগ। তো ম্যালেরিয়ার 3টে স্টেজ থাকে, চিল স্টেজ, হট স্টেজ অ্যান্ড সোয়েট স্টেজ। তাহলে এই সব যেখানে যেখানে চিল বিফোর, তার মানে ম্যালেরিয়ার শীতের যা হতো সে তার শীত স্টেজের আগে বা শীতের সময়। তাই চিল বিফোর, চিল ডিউরিং যত জায়গায় আছে রেপার্টরিতে সব ইন রিলেটেড টু ম্যালেরিয়া। এখন ম্যালেরিয়া অত নেই, কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এমনি জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। চিল ডিউরিং, দেখো ম্যালেরিয়া জ্বরের শীতের সময় প্রচণ্ড বমির ভাব, ইউপেটোরিয়াম পারফোলিওটাম। ইউপেটোরিয়াম পারফোলিওটাম is a very important medicine for any kinds of fever, not only intermittent fever, not only malaria, for any fever, for dengue, for corona, for any disease। দুটো মাত্র সিমটম, এই একটা সিমটম নশিয়া, নশিয়া। আর নাম্বার 2, সারা হাড় যেন লাঠি মেরে ভেঙে দিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সারা শরীরের হাড় ক্ষত বিক্ষত করে দিয়েছে। ব্রকেন ডাউন অফ দ্য বোনস, ব্রকেন সেন্সেশন অফ দ্য বোনস, হাড় যেন পিটিয়ে ভেঙে দিয়েছে আমার মেরে যেন মাংস ব্যথা করে দিয়েছে, সারা শরীরে এত মাংসে ব্যথা, বিছানা শক্ত লাগছে, আর্নিকা। আমার হাড়ে ব্যথা, হাড় যেন ভেঙে গেছে, ইউপেটোরিয়াম পারফোলিওটাম। নশিয়া 506 পেজে নিচের দিকে চলে যাও। কোল্ড হোয়েন মানে ঠান্ডা লেগেছে যখন, তার সাথে বমি বমি ভাব, সেইটা হিপার সালফার কোনিয়াম। কনস্ট্যান্ট, ওখানে ইপিকাক ফার্স্ট গ্রেড হবে, কনস্ট্যান্ট নশিয়া ইপিকাক ফার্স্ট গ্রেড হবে। ডেথলি নশিয়া, তার মানে সিভিয়ার, ইম্পর্টেন্ট, সিভিয়ার নশিয়া। ডেথলি নশিয়া, ডেথলি মানে ব্যথায়, ডেথলি পেন, মরে যাওয়ার মতো, না সহ্য করতে পারছি না, ইট ইজ ইনটলারেবল, ইট ইজ আনবিয়ারেবল, কনস্ট্যান্ট, ইনসেসেন্ট। সো ডেথলি নশিয়া
মানে সিভিয়ার নশিয়া, সাংঘাতিক নশিয়া। ওটাকে সিভিয়ার বলে লিখে রাখো, পেজ নাম্বার 509। 509-এর মাঝামাঝি দেখো সোয়িং ফ্রম, তার নিচে শাডারিং, ওই দুটোর মাঝখানে হবে সিভিয়ার। সিভিয়ার নশিয়া, সি ডেথলি, সি ডেথলি। ট্যাবেকাম, সাংঘাতিক বমি বমি ভাব। লোবেলিয়া, ইপিকাক, ক্রোটিয়েলাস হরিডাস, এদের সাংঘাতিক বমি বমি ভাব। ট্যাবেকাম, সাংঘাতিক বমি বমি ভাব। উইথ প্রফিউস কোল্ড সুইটস অল ওভার দ্য বডি, সারা শরীর ঘামে ভরে যায়, তার সাথে বমি বমি ভাব, ট্যাবেকাম। লোবেলিয়া, উইথ প্রফিউস স্যালাইভেশন, মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা বেরোয়, সো লোবেলিয়া। ইপিকাক, উইথ ক্লিন টাং। ক্রোটিয়েলাস হরিডাস, উইথ ব্লাডি ভমিটিং। ডিনার আফটার, দুপুরের খাওয়ার পরে, ডিনার আফটার, ইটিং আফটার, সব একই সঙ্গে যোগ করতে হবে, কেন্ট আলাদা আলাদা দিয়েছে। সো খাওয়ার পরে নাক্স ভম। ডিনার আফটার, একটু পরে দেখো ইটিং আফটার, সেম, ওর সঙ্গে যোগ করতে হবে, ডিনার আফটার, ইটিং আফটার, সেম। ড্রিঙ্কিং আফটার, কিছু পান করার পরে, জল পান করার পরে, পানি পান করার পরে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে, ডাব খাওয়ার পরে, সো ড্রিঙ্কিং আফটার, অলসেটিলা। ফসফরাস, আর্সেনিক, আর্সেনিক। বিসমাথ, বিসমাথের নাম এখানে নেই, বিসমাথ লিখতে হবে, বিসমাথ। ড্রাঙ্কার্সিন, মদ্যপদের, মদ্যপদের যদি সবসময় বমি বমি ভাব হয়, ক্যালিবাইক্রমিকাম is a very very important medicine, also Nux bomb, arsenic, asaram, etc. So eating after, eggs smell of, ডিমের গন্ধে বমির ভাব, কলচিকাম। ইন্টারপ্রিটেশন করতে হবে, মাছের গন্ধ হতে পারে, মাংসের গন্ধ হতে পারে। সো স্মেলিং ফ্রম এগ, ফিশ আর মিট, কলচিকাম। কলচিকামের খাদ্যদ্রব্যের গন্ধে বমি, ভেরি ইম্পর্টেন্ট, রেড লাইন সিমটম অফ কলচিকাম, খাদ্যদ্রব্যের গন্ধে বমি পায়। কলচিকাম, সিপিয়া, আর্সেনিক, these are the important drugs, among which colchicum takes place in its own in the first grade. Excitement after, কোনো উত্তেজনার পরে। ফাস্টিং হোয়াইল, খালি পেটে। ফিভার ডিউরিং, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফিভার ডিউরিং, জ্বর হয়েছে, বাচ্চাটা বলছে খালি বমি বমি পাচ্ছে। ফিভার আফটার আছে আর্সেনিক, ফিভার ডিউরিংও ধরতে পারি আর্সেনিক আছে, আর্সেনিক। ফিশ আফটার, ওই দেখো সেই কলচিকাম। সো এগ, ফিশ, এদের থট, চিন্তা করলে, স্মেল, গন্ধ থেকে হতে পারে কলচিকাম। থট অফ, এমনকি দৃশ্য ভাবলে, ওরে বাবা বাড়িতে মাছ আনছে, ওটা 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 মাছ ভাতের হোটেল, পাশ দিয়ে গেলেই তার বমি পায়। সো থট অফ, ইভেন থট অফ, নট আফটার সি, নট অনলি সি, নট অনলি টেকিং, but even thinking of that causes nausea, tremendous nausea, that is colchicum. Risk from, 507 পাতা, লাস্টে risk from, that means risk foods from, পালসেটিলা, বিরিয়ানি, মশলাযুক্ত খাবার, সেসব থেকে হতে পারে। পেজ নাম্বার 508, ফ্রুটস আফটার, ফল খাওয়ার পরে। Headache during, this is a very peculiar symptom and a concomitant symptom of headache. Head pain, headache during nausea, a concomitant symptom of headache. Concomitant symptoms, I have repeatedly told you, the symptoms which come with the main symptom, not comes in any other times. So, অঙ্গাঙ্গিভাবে জড়িত, very much correlated with each other,
মাথার যন্ত্রণার সময় বমির ভাব হচ্ছে, এই বমির ভাব হলো লেজুরের সিমটম, ছোট্ট সিমটম, আলাদা সিমটম, separate symptom. It has the separate entity, but it comes only during headache, not during pain in the abdomen, not during pain in the mind. So it is correlated, associated, মানিক জোর ওর সাথেই থাকবে। So that's are called concomitant symptoms. So nausea during headache, calculus is very, very important. Conium is very, very important. Sanguinary canadensis is very, very important. Iris bars, ipecac, etc. Ice cream after pulsatility laugh. মিল্ক আফটার 508 পেজের ডান দিকে, মিল্ক আফটার দুধ সহ্য হয় না, দুধ খেলেই বমির ভাব হয়, ক্যালকেরিয়া কাট, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড পালসিটিলা টু। সো মিল্ক আফটার। মোশন অন, চলাফেরা করলে, দৌড়াদৌড়ি করলে, ককুলাস, ক্যালিকাট। এনি ওডার্স, ফিশ, মিট, আমরা আগেই পড়েছি, ফিশ থেকে, এগ থেকে, ওডার্স থেকে হতে পারে কলচিকাম। এনি ওডার্স ফ্রম অলসো কলচিকাম। অপারেশন অন অ্যাবডোমেন আফটার, আই হ্যাভ কিওর্ড এ কেস। গলব্লাডার অপারেশন হয়েছিল, তারপর থেকে তার কনস্ট্যান্ট নসিয়া চলছে, বাড়িতে আসার পরে কিছুতেই কমছে না। আমি জানি, অ্যালেন স্কিনারে পড়েছিলাম যে পেটে ব্যথা, ভমিটিং after laparotomy. Repertory once again confirmed me the operations after nausea, bismuth is very, very important. তার সাথে যদি জল জল পানি পানি বমি বেরোয়, so bismuth is the remedy. So in Allen Skinot, bismuth, আরেকটা মেন সিমটম, solitude is unbearable. Patient prefers company. একা থাকতে চায় না, আর এরকম বমি, পেটে জল বা পানি যাওয়া মাত্রই বমি, দ্যাট ইজ বিসমাথ। বিসমাথ, solitude is unbearable, desires company, anxiety like arsenic, restlessness, vomiting of water as soon as it reaches the stomach. Vomiting, pain after laparotomy, পেটের অপারেশন করার পরে নাক্সস্টাফিসেগ্রিয়ান বিসমাথ। তার সাথে নসিয়া এখানে ছিল না, কিন্তু এই বইয়ে দেখে দিলাম যে নসিয়া আফটার অপারেশন বিসমাথ। Pregnancy during, very, very important. Pregnancy during nausea. তো নসিয়া অ্যান্ড ভমিটিং একসাথে করতে হবে আমাদের। প্রেগনেন্সি ডিউরিং নসিয়া, আর কখন নসিয়া হচ্ছে আর কখন ভমিটিং হচ্ছে বোঝা মুশকিল। বমি বমি ভাব হতে হতে বমি হতেও পারে। সো নসিয়া অ্যান্ড ভমিটিং অ্যাকচুয়ালি একসাথে করার দরকার। আমি করছি, তাহলে এখানে লিখে রাখতে হবে প্রেগনেন্সি ডিউরিং নসিয়া প্লাস ভমিটিং।
গো টু দ্য পেজ 534। 534 বাঁ দিকের লাস্টে ভমিটিং প্রেগনেন্সি ডিউরিং, 534 পাতার বাম দিকের লাস্টে প্রেগনেন্সি ডিউরিং এখানে চলে আসবে। সো নশিয়া প্রেগনেন্সি ডিউরিং প্লাস ভমিটিং 534 লিখে রাখো, দুটো মিলিয়ে মিশিয়ে দেখতে হবে। ওই যেটা বলছিলাম, এবারে 509 পাতার উপরের ডান দিকে রাইডিং ইন এ ক্যারিজ অর ইন দ্য কার সোয়াইল, গাড়ি ঘোড়ায় চললে যেটা বমির ভাব হয় যাকে বলা হয় কার সিকনেস। পেট্রোলিয়াম, কোকুলাস, সিপিয়া, নাইট্রিক অ্যাসিড, কোকুলাস, পেট্রোলিয়াম, সিপিয়া etc. are very important medicines. নাইট্রিক অ্যাসিড অ্যামিলোরেশন, গাড়ি ঘোড়া চললে ভালো থাকে, বমি ভালো থাকে না, অন্য ইন জেনারেল নাইট্রিক অ্যাসিড অ্যান্ড গ্রাফাইটিস ভালো থাকে। সো কোকুলাস, পেট্রোলিয়াম, সিপিয়া, থেরিডিয়ান etc. are the main medicines. রাইজিং অন, শোয়ার থেকে উঠলে বমির ভাব হয়। রাইজিং আপ ইন ফ্রম দ্য বেড, ব্রায়োনিয়া আমরা জানি যে বি সিকনেস জাহাজে যাদের হয়, সি সিকনেস একটার পরে আছে সি সিকনেস। স্যালাইভেশন উইথ নশিয়া, তার সাথে প্রচুর পরিমাণে লালা বেরোয়। একটু আগেই বলেছিলাম যে লোবেলিয়া is very, very important medicine. সুইটস আফটার টেকিং, পেজ নাম্বার 510, লাস্টে মিষ্টি খেলেই বমির ভাব আসে। সুইটস আফটার টেকিং আর্জেন্টামাইটিকাম, গ্রাফাইটিস, ইপিকাক। সুইটস আফটার টেকিং। নশিয়া থ্রোটিন, ঠিক যেন বমির ভাব হয়, গলার কাছটাকে মনে হচ্ছে যেন বমি ভাব, এই গলার কাছে ডিস্টার্ব করছে। এই রেপার্টরিতে দেখে ফসফরিক অ্যাসিড দিয়ে আমি এক ভদ্রমহিলাকে সারিয়েছিলাম। তার ফ্লুইড, তার রিগার্জিটেশন, ইসোফেজিয়াল রিগার্জিটেশন, সবসময় গলা বুক জলে, টক জল ওঠে। সো তার সিমটম এটাই ছিল, কেস টেকিং দেখাবো এক সময়, যে নশিয়া সেন্সেশন ইন দ্য থ্রোট। সাইক্লামেন একটা ওষুধ যার সব খাবার নোনতা লাগে। সাইক্লামেন মার্কুরিয়াস, ফুড টেস্ট সল্টি। সো সাইক্লামেন, ফসফরিক অ্যাসিড, এস্টেনামের সব কিছু মিষ্টি লাগে। ভ্যাকসিনেশন আফটার সাইলিশিয়া। ওয়ার্ম ড্রিমস অ্যাগ্রাভেটস, গরম কিছু খেলেই বমির ভাব হয়। বিসমাথ, ল্যাকেসিস, ফসফরাস, পালসেটিলা। ওয়াইন সাংঘাতিকভাবে অ্যাগ্রাভেশন করে, বমির ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। এনি কমপ্লেন্টস মে বি জিঙ্কাম মেটালিকাম is the very, very important medicine. সাওয়ার ফ্রম, বেশি টক খেলে, ট্যামারিন, তেঁতুল বা টক জল, যে এনি কাইন্ডস অফ সাওয়ার খাওয়ার পরে যদি নশিয়া, আর যেখানে নশিয়া আমরা দেখছি তার সাথে ভমিটিংও যোগ করতে পারি। নশিয়া হলেই ভমিটিং হতে পারে, ভেরি ভেরি কোরিলেটেড। সো বমির ভাব বা বমি যদি টক খাওয়ার পরে হয় তাহলে অ্যান্টিম ক্রুড ইজ দ্য রেমেডি। আগামীকাল আমরা পড়ব স্টোমাক পেইন। দিস মাচ ফর টুডে। গুড নাইট এভরিবডি মাই ফ্রেন্ডস।